কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেতে ঈশ্বরাসুর। হ্যাঁ, স্বর্গ নরক আলাদা বলে হয়তো কিছু নেই, সমস্ত কিছু যা কিছু আছে মানুষের মধ্যে। একটা বিখ্যাত কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের, সেই কবিতা দিয়েই আজকের আমি প্রোগ্রামটা শুরু করলাম। বন্ধুরা, আমি একটা বিশেষ কথা আপনাদের সঙ্গে বলবো। থাম্বনেল দেখে নিশ্চয়ই সবাই বুঝতে পারছেন যে আমার জীবনে কৃষ্ণকালী মা কী মিরাক্কেল ঘটিয়েছেন। তো সেই প্রসঙ্গে বলবো। তার আগে বলি কে আমি। আমি অ্যাস্ট্রোলজার এবং দৈবিকতন্ত্র সাধিকা বেদাংশী শাস্ত্রী বীণা। যারা যারা আমার চ্যানেলে আছেন তাদের প্রত্যেককেই আমার স্বাগত এবং ছোটদের আমার ভালোবাসা ও সমবয়সীদের বন্ধুত্বপূর্ণ শুভেচ্ছা। তো বন্ধুরা, চলুন তাহলে সেই কথাটা শোনা যাক। তার আগে বলি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে, কারেন্ট নেই। ইনভার্টারের লাইটে আমি যতটুকু হচ্ছে ততটুকু করছি, হয়তো ক্লিয়ার বুঝতে পারবেন কিনা জানি না। বৃষ্টির প্রচণ্ড আওয়াজ হচ্ছে, তো একটু মানিয়ে নেবেন। বন্ধুরা, কৃষ্ণকালী মা যেটা বিশেষ কথা, আমার জীবনে কী মিরাক্কেল ঘটিয়েছে, তো সেই কথাই আমি আজ আপনাদের কাছে বলবো। কৃষ্ণকালী মা যখন নতুন নতুন ভাইরাল হয়েছেন, কৃষ্ণকালীর মার নাম যতক্ষণ সবাই প্রচার করছেন, ঠিক সেরকম একটা সময়ে আমিও নতুন নতুন চ্যানেল খুলেছি তার কিছুদিন পরে। তো সেই সময় আমার চ্যানেলে একটু প্রবলেম হচ্ছিল, বেশ কয়েকদিন ধরে প্রবলেমটা কিছুতেই সলভ হচ্ছিল না। তো আমি তো নিজে পারিই না, এখনও পারি না, চ্যানেলের কোনো কাজই কিন্তু আমি পারি না, বা তেমন ভিডিও করতে বা কিছু করতে আমি পারি না। তো একটা ছোট্ট ভাই, তাকে দিয়ে আমি একটু হেল্প নিতাম। তো সেই ভাইয়ের বাড়িতেই গেছি একদিন, ওকে বলছি ভাই চ্যানেলটা একটু দেখে দাও। তো ও আধা ঘন্টা ধরে ট্রাই করছে, কোনো অপশানই খুলছে না। যাই হোক, কিছু একটা প্রবলেম। তো আমার ভীষণ খারাপ লাগছে, তখন নতুন নতুন ভীষণ এক্সাইটেড। তো কী করব, হঠাৎ আমার মনে হলো, আমি ভাইকে বললাম, ভাই কৃষ্ণকালী মা তো এত জাগ্রত, সবাই তো প্রচার করে, সবার মানে জীবনে কিছু না কিছু মিরাক্কেল ঘটছে, তো আমি কি একবার মায়ের নাম নেব? তো ওই ভাই তখন খুব মানে হাসি হাসি মুখে বললো, হ্যাঁ দিদি, তুমি একবার করে দেখো তোমার কাজ হয় কি না। তো সেরকম সময় আমি বেশ জোরেই, ভাই আছে শুনতে পাচ্ছে, খুব চিৎকার করে না, এভাবে বললাম, জয় মা কৃষ্ণকালী মায়ের জয়, মা আমার এই মোবাইলের সমস্যাটা না একটু সমাধান করে দাও আমার চ্যানেলে। কি বলবো বন্ধুরা, একেবারে তক্ষুনি আমার চ্যানেলের সেই প্রবলেমটা সলভ হয়ে গেল। এবং ওই ভাই বেশ উল্লাসে আমাকে বলল, দিদি তোমার চ্যানেলের প্রবলেম কিন্তু সলভ হয়ে গেছে। তো সেই হিসাবে তুমি কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দিরে অবশ্যই যাবে এবং কৃষ্ণকালী মাকে মানে জবা ফুলের মালা পরিয়ে আসবে। তো আমি তখন বললাম, ভাই আমি কি করে যাব বলো তো, কৃষ্ণকালী মায়ের মন্দির তো সেই বর্ধমান, অনেক দূর। আর বন্ধুরা কি বলবো, যথেষ্ট বয়স হয়েছে ঠিকই, কিন্তু আমি কোনো দিন একা একা বাইরে চলিনি। মানে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, বাবা কাকারা মানে ভীষণ ডাকাতের মতো ছিল, ভীষণ শাসন করতো, একা একা কোথাও ছাড়তো না। আর বিয়ের পরে স্বামীর হাত ধরে ধরে, তো সেই জন্যে না আমি একা একা চলতে পারি না, এটা একদম সত্যি। আমি অনেক কিছুই পারি না, মানে কী যে আমি পারি আমি জানি না। তো যাই হোক, এই না পারাটাও রয়ে গেছে। তার নিচে আমি কী করে যাব, তোমার দাদাও তো অসুস্থ, আর আমার বাড়ির মাও তো প্রতিষ্ঠিত হবেন মূর্তিতে। তো ঠিক আছে, 108টা জবার মালা কোনো একদিন আমি আমার মায়ের গলায় পরিয়ে দেবো। তো এইভাবে চলছে চলছে, বাড়িতে আমার মায়ের মূর্তিও প্রতিষ্ঠা হয়ে গেছে। বন্ধুরা, আমি সবসময় মনে করি যে আমি একদিন নিশ্চয়ই আমার মানে মায়ের গলায় কৃষ্ণকালী মায়ের নাম করে আমি পরিয়ে দেবো মালা, কিন্তু দেওয়া হচ্ছে না। হঠাৎ করে গত শুক্রবারের দিন রাত্রেবেলা আমি স্বপ্ন দেখি যে আমার কোনো একটা প্রিয়জন, এটা কিন্তু একদম সত্যি কথা বলছি, মানে আপনারা যারা বিশ্বাস করবেন না আলাদা কথা, যাদের ভালো না লাগবে আপনারা স্কিপ করে চলে যাবেন, এবং যাদের বিশ্বাস হবে, যারা ভালোবাসেন কৃষ্ণকালী মাকে বা ভাবেন যে এটা হতে পারে, তাহলে তারাই কিন্তু শুনবেন। তো রাত্রেবেলা স্বপ্ন দেখছি যে কৃষ্ণকালী মাকে মুখ ঠিক বোঝাচ্ছে না, আমার খুব কাছের কোনো প্রিয়জন, সে হচ্ছে কে এটা বোঝাচ্ছে না, কিন্তু কোনো একটা পুরুষ মানুষ লুঙ্গি পরা আছে। তো এরকম তিনি না আত্মহত্যা করতে যাচ্ছে, দেখছি জলের ভিতরে বড় কোনো পুকুর, সেই পুকুরের মাঝখানে উনি কীভাবে জানি না, সেই পুকুর থেকে একজন লাল শাড়ি পরা, একদম পুরো টকটকে লাল, মুখটা ঠিক বোঝাচ্ছে না, চুলটা ছাড়া,
তো লাল শাড়ি পরে সেই যে আমার কাছের মানুষ, আমার আপনজন একজন পুরুষ মানুষ, তারও মুখ দেখাচ্ছে না, লুঙ্গি পরা আছে, তো তাকে এরকমভাবে 2 হাতে আগলে পুকুরের জল থেকে উঠিয়ে নিয়ে আসছে। তারপর দেখছি হসপিটাল, সেখানে আছি, এবং বোঝাচ্ছে আমাকে যেন কৃষ্ণকালী মা এবং তিনি ভালো হয়ে গেছেন, আমার সেই প্রিয়জন। তারপর আমার ঘুম ভাঙে এবং সকালবেলা আমার মনে হয় মায়ের সে মালাটা তো আমি পরাবো বলেছিলাম। সকালবেলা আমার হাজব্যান্ড বাজারে যায় এবং 108টা জবার মালা, মানে জবা ফুল দিয়ে মালা করে নিয়ে আসে, জোড়া সন্দেশ, ফল, মিষ্টি আমার সাধ্যমতো দিয়ে আমার ঘরে আমার মহাকালী মা রাজরাজেশ্বরী ওনার গলায় কৃষ্ণকালী মায়ের নাম করে আমি কিন্তু সেই মালাটা পরিয়েছি এবং পুজো দিয়েছি। তাই সমস্ত মানুষ যেখানে কৃষ্ণকালী মার বিপক্ষে যাচ্ছেন, সব মানুষ নয়, মানে অনেক মানুষই যাচ্ছেন, বিশ্বাস করছেন না, বলছেন কৃষ্ণকালী মায়ের ভিতরে কোনো প্রেতাত্মা ঢোকানো আছে, তন্ত্রমন্ত্র করা আছে। বন্ধুরা, আমি নিজে কিন্তু তন্ত্রসাধিকা। একটা কথা বলি, দূর থেকে এইভাবে কাউকে বশীভূত করা তন্ত্রের মাধ্যমে চায় না। আমি তো দূরে থাকি, আমি নিজে তন্ত্র প্র্যাকটিস করি, তাহলে কি করে কৃষ্ণকালী মা আমার ভিতরে মানে তন্ত্র করে আমার কি স্বপ্নগুলো দেখালেন, আমার ওই মিরাক্কেলটা হলো? এটা কি হয় না? এই যে এত মানুষ, হাজার হাজার মানুষ আসছেন ওখানে, তো কিছু যদি না হয় তার কি এমনিতেই আসছে? বলুন বন্ধুরা, নিশ্চয় কারো না কারো তো কোনো কাজ হচ্ছে, আর এত লোককে নিশ্চয়ই তন্ত্র করা যায় না। তো আমাদের সনাতন ধর্মের মানুষরা জানেন তো, মানে নিজেদের দেবদেবীকে নিয়েও পর্যন্ত বিশ্বাস করতে তাদের একটু কোথাও কষ্ট হয়। মানে দেবদেবীকে তারা কিন্তু বিশ্বাস করে, মানে কারোর মারফত যে একটা দেবতা স্থান হচ্ছে, মন্দির হচ্ছে, বা কেউ হয়তো সেই দেবতার মাধ্যমে একটু দাঁড়িয়ে যাচ্ছে, এটাও কেউ সহ্য করতে পারে না। তাই আজকে আমার আপনাদের কাছে করজোড়ে প্রার্থনা, এইটুকু বলার ছিল যে সে যাই করুন না কেন, অশান্তি, গণ্ডগোল আপনাদের ভালো না লাগে, যার ভালো লাগবে না তারা যাবেন না, যার ভালো লাগবে তারা যাক, তাদেরও বাদশাদার কোনো কিছু নেই। বিশ্বাস করুন, এটা আমার জীবনে সত্যিকারে ঘটেছে এবং এই পুজোটা আমি দিয়েছি গত শনিবার। তো ভাবলাম যেহেতু সোমবার শুক্র আমার ভিডিও বেরোয়, তাই শনিবারের পরে আজ সোমবার আপনাদের কাছে আমি এই কথাটাই শেয়ার করলাম। আর সামনে 18 তারিখ থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে। দেখুন আমি কাচের চুড়িটা পরেছি এবং এটা গত বছরের, আবার এই বছর পরবো নতুন করে। সবুজ পরুন, ভালো থাকুন, শিব ঠাকুরকে পুজো করুন, এই নিয়ে আমি ভিডিও নিয়ে আসবো। আর কৃষ্ণকালী মায়ের ভিডিও আমি এখন থেকে নিয়ে আসবো, যতটা সম্ভব পারি আমি আমার ভিডিও নিয়ে আসবো, যে কাজ আমি করি অ্যাস্ট্রোলজি এবং দৈবিক তন্ত্রের কাজ। বাড়িতে আমারও মা আছেন, কেউ প্লিজ আমাকে কিন্তু কারোর পক্ষপাত মানে করছি এটা বলবেন না, কারোর দলে ফেলবেন না, কারণ এটা আমার অন্তরের ফিলিংস। আমার মনে হচ্ছে এই কথাটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করি, আমার খুব ভালো লাগার থেকে, একেবারে কোর অফ মাই হার্ট, সেখান থেকে, হৃদয়ের অন্তঃস্থল থেকে যে ফিলিংসটা হয়েছে, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যাদের ভালো লাগছে তো অবশ্যই ওয়েল অ্যান্ড গুড, যাদের ভালো লাগছে না তারা প্লিজ স্কিপ করবেন, অযথা বাজে কমেন্ট করবেন না। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে ভালো থাকুন, আমার মা রাজরাজেশ্বরী মহাকালীর আশীর্বাদে ভালো থাকুন। এবং যদি আমার কথা ভালো লাগে বা কৃষ্ণকালী মাকে যদি ভালোবাসেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, একটু বেশি বেশি করে শেয়ার করবেন। যেখানে কৃষ্ণকালী মাকে নিয়ে এতটা দ্বন্দ্ব চলছে, এতটা মানে কি বলবো, মানে সমস্যার মধ্যে পড়ছে কৃষ্ণকালী মা, সবার একরকম ষড়যন্ত্রই বলা যায়, মানে চাইছে না মন্দিরটা প্রতিষ্ঠিত হোক, কিন্তু আমি অন্তর থেকে প্রার্থনা করি মন্দিরটা হোক। আর ভারতবর্ষের অলিতে গলিতে, পশ্চিমবাংলার অলিতে গলিতে এরকম মানে আমাদের 33 কোটি দেবদেবী প্রত্যেকেরই মন্দির হোক। আমি প্রত্যেক দেবদেবীকেই ভালোবাসি, আমি ভগবান বিশ্বাস করি, আমি ঈশ্বর বিশ্বাস করি, আমি ঈশ্বরের একজন মানে অতি ভক্ত। তো সেই হিসাবে সেই জায়গা থেকে বলছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তি থাকুন। নেক্সট পর্বে আবার দেখা হবে, ততক্ষণে অল দ্য বেস্ট।